ট্র্যাক কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন, প্রতিদিনের মতো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো দেখুন, আজকে আমার মেনুতে আছে এই যে কাতলা মাছের কালিয়া হবে আজকে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নিন আমার সঙ্গে থেকে আমি কাতলা মাছের কালিয়াটা কীভাবে তৈরি করছি। তো দেখুন, আমি এখানে যে 6 পিস কাতলা মাছ নিয়েছি, 2টো পেটি আছে দেখুন, আর 4টে যে কাদা পিস আছে। তো দেখুন, এবার আমার বাড়িতে সঙ্গে আমার আর অন্য মাছও রয়েছে, তার জন্য আমি কাতলা মাছটা বেশি নিইনি। দেখুন, এই যে সাথে পুকুরের মাছটাও রয়েছে, তার জন্য আমি অল্পই, আমি বাড়িতে 3 জন মানুষ আছি, তার জন্য আর বেশি নিলাম না। এটা 1.5 কিলো ওজনের একটা কাতলা ছিল, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা দিয়ে আমি রান্নাটা করছি। দেখুন, তো কালিয়া যখন হবে তখন পেঁয়াজ তো লাগবে। দেখুন, আমার এটা রান্না করতে দেখুন যে মিডিয়াম সাইজের আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন, অনেকটা পেঁয়াজ কিন্তু ওখানে। আর এখানে আমি মশলা নিয়েছি, এই যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা জিরে রসুন একসঙ্গে বাটা। তো সমস্ত মশলাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে, আর আমি একা যেহেতু ক্যামেরাটা করছি, তার জন্য আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর তো মশলাটা আমি এর জন্য আগে থেকে বেটে নিয়েছিলাম একা একা করবো বলে। তো আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো দেখুন, এই যে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর আমি হালকা একটু নুন ছিটিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে নিক। দেখুন, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখুন, এই যে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। দেখুন, এক পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার বাকি 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি, তারপর তো দেখুন, একে একে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমার মেয়ে বাড়িতে ছিল না, মেয়েও চলে এসছে। তো এখন ক্যামেরাটা আমার মেয়ে করছে। তো দেখুন, এই যে মাছ ভাজা তো হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, একবার একটু বেশি করে তেলটা দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নের জন্য, গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুন। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে, যখন পেঁয়াজগুলো একটু নরম হবে তখন আমি মশলাগুলো দেবো। তো দেখুন, এই যে পেঁয়াজটাকে কিন্তু নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পর দেখুন নরম হয়ে এসছে পেঁয়াজটা, নুন দেওয়াতে কিন্তু নরমটা হয়েছে। এবার আমি বেটে রাখা যে মশলাগুলো ছিল এক একে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আদা জিরে সবই আছে, আমি তো আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমার মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুন যেহেতু আমি আগে অল্প একটু দিয়েছিলাম, স্বাদ মতো লবণটাও আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এখানে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো, আমি যেহেতু লঙ্কাটা অল্প একটু বেটেছিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হালকা একটু চিনি দিয়ে দেবো। এটা দিলে কিন্তু, চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা স্বাদটা কিন্তু পাল্টে দেবে। চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আমি যতটা দিলাম সামান্য একটু, এতে কিন্তু কালারটাও সুন্দর চলে আসবে, এতে খেতেও কিন্তু রান্নাটা স্বাদটাই বাড়িয়ে দেবে কিন্তু। দেখুন, কষানো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সানরাইসের গরম মশলা গুঁড়ো।
মাছটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখুন যে মশলাটা গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তো ভালো সুন্দর করে কষানো, দেখুন দেখেই এখনই মনে হচ্ছে যে এখান থেকে কিছুটা তুলে ভাত খেয়ে নেওয়া যাবে। তো এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এখানে গরম জল ব্যবহার করলাম। আপনারা যতটা সম্ভব পারেন গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। কাঁচা জলটা দিলে কিন্তু এখানে কাঁচা জলটা দেওয়ার থেকে গরম জলটা দিলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। দেখুন গ্রেভিটা দেখুন, আমি হালকা একটু জলটা দেবো কারণ এটা একটু সেদ্ধ হবে, ব্যাস আর দেবো না। এবার এটা ফুটলে আমি মাছগুলো দেবো, এটা ফুটে নিই। তো দেখুন এই যে জলটা ফুটতে শুরু করেছে গ্রেভিটা, এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা যত তাড়াতাড়ি দেবেন, মাছের ভেতরে যতটা গ্রেভিটা যাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। তো দেখুন এই যে আমার কাতলা মাছের কালিয়াটা রান্না করা হয়ে গেছে। গ্রেভিটা একবার শুধু দেখুন আর কালারটা দেখুন, চিনিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশি সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি সবশেষে যে গরম মশলার গুঁড়ো আবার একটু নামিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই যে ফাইনালি আমার কাতলা কালিয়া হয়ে গেছে। দেখুন একবার শুধু কালারটা দেখুন, দেখলেই তো খেতে ইচ্ছে করবে। কালারটা শুধু একবার দেখবেন। তো কাতলা মাছ যদি খেতেই হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। পুরো রেসিপিটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কালারটা শুধু দেখবেন একবার, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে একবার রান্না করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে।